brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মনোনয়ন পেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে আলিপুর মিছিল করে মনোনয়ন জমা। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়ন জমা দিতে যাবেন। তিনি প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন কালীঘাট থেকে, সেই ছবি আপনারা দেখছেন। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা আলিপুরে, কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে কালীঘাটের সামনে ভিড়ের ছবিটা আপনারা দেখুন। কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন, এখান থেকেই শুরু হবে মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মিছিল শুরু করে দিয়েছেন। কলকাতায় হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন চলছে। আমরা গতকালও দেখেছিলাম কলকাতা দক্ষিণের প্রার্থীরা, মথুরাপুরের প্রার্থী, জয়নগরের প্রার্থী তারা মনোনয়ন জমা দিয়েছিলেন। তালিকায় ছিল যাদবপুরও। আর এবার যে ছবি আপনারা দেখছেন, কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী, সেই ছবি আপনারা দেখছেন। রুমেলার ছবি দেখছি আমরা, নবীন প্রবীণ প্রত্যেকেই রয়েছেন যে মিছিল করে তিনি যাচ্ছেন। শওকত মোল্লা তিনিও সঙ্গে রয়েছেন এই মিছিলের শুরুতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে অবশ্যই মিছিল রয়েছে, সঙ্গে শওকত মোল্লা তাকেও নজরে পড়ছে এবং আলিপুরে আজ মনোনয়ন পেশ করতে ইতিমধ্যেই রওনা দিয়ে দিলেন। কালীঘাট থেকে মিছিল শুরু করেছেন অভিষেক। রুমেলা একেবারে মিছিল শুরু হয়েছে কালীঘাট থেকে, প্রচুর কর্মী সমর্থকের ভিড় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। গতকালও শর্মিষ্ঠা আমরা দেখছিলাম হেভিওয়েট প্রার্থীরা যারা আলিপুরে যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে, ঠিক এইভাবে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমেই তারা যাচ্ছিলেন। এবং গতকাল কিছু অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয় একদমই। বিজেপি, কখনো তৃণমূল, সিপিএম, সেই প্রার্থীদের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এই ছবিটাও আমরা গতকাল দেখেছিলাম। আজকে যে ছবি আমরা দেখছি, কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো এই মুহূর্তে কিন্তু কালীঘাট থেকে বেরিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ডিএম অফিসের দিকে যাত্রা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বারের জন্য ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে, প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র পেশ চলেছেন। 2014 সালে তার সাংসদ জীবনের যাত্রা শুরু হয়েছিল। 2024-এ তিনি তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন। 2014-তে তিনি রাজ্য রাজনীতিতে একজন সদ্য নবাগত যুবক ছিলেন। 10 বছরের মধ্যে এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে তার সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস দল 2024-এর লোকসভা নির্বাচনে ভোট তারা নেমেছেন। এই মুহূর্তে অন্যতম বিরোধীদের অন্যতম টার্গেট যেমন অভিষেক, তেমনি দলের তরফে তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ নেতা। তার যে এই মনোনয়নপত্র জমা দেওয়া, এই পদযাত্রা করে যাচ্ছেন কালীঘাট ব্রিজের ওপর দিয়ে তিনি যাচ্ছেন। তার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব 10 মিনিট। কিন্তু ইতিমধ্যেই মানুষের ভিড়, বিশেষত ডায়মন্ড হারবার থেকে যে অসংখ্য মানুষ এসেছেন তারা কিন্তু ভিড় করেছেন, সংগঠকরা ভিড় করেছেন। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এই মুহূর্তে কালীঘাটে কিন্তু বলা যেতে পারে যে বহু মানুষ জমায়েত হয়েছে। একেবারেই সৌরভ, তুমি নজর রাখো, আবারও তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার ছবি আপনারা দেখছেন। জমা দিতে যাচ্ছেন তিনি, কালীঘাট থেকে পদযাত্রা করে এগিয়ে চলেছেন আলিপুরের দিকে। হেভিওয়েট প্রার্থীরা কিন্তু মনোনয়ন জমা দিচ্ছেন। শর্মিষ্ঠা, আমরা মনোনয়ন পেশ করতে দেখেছি তাপস রায়কে, অনির্বাণ গাঙ্গুলিকেও, সেই ছবিও আমরা দেখাবো আমাদের দর্শকদের। আজ সকাল থেকে মনোনয়নের ছবি আমরা দেখাচ্ছি এবং অবশ্যই তাপস রায়, অনির্বাণ গাঙ্গুলি, যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, অন্যদিকে তাপস রায় দমদমের বিজেপি প্রার্থী, তিনিও কলকাতা মনোনয়নপত্র পেশ করেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে কর্মী সমর্থকদের ভিড় কিন্তু রুমেলার নজরে পড়ার মতো। মানে কালীঘাট থেকে যে আলিপুরে যাচ্ছেন 10 মিনিটের রাস্তা, কিন্তু এই মিছিল কতক্ষণে গিয়ে শেষ হয় সেদিকেও অবশ্য আমাদের নজর থাকবে। পাশাপাশি আমরা তাপস রায় এবং অনির্বাণ গাঙ্গুলির মনোনয়ন জমা দেওয়ার আগে যে মিছিল, সেই মিছিলের ছবিও দেখাচ্ছি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।